আজকে আমার শ্বশুরের পছন্দের মোরগ পোলাও রান্না করেছিলাম, কিন্তু আব্বাই নেই আমাদের মাঝে। একদিন এই দুনিয়া ছেড়ে সবাইকেই চলে যেতে হবে, কিন্তু রয়ে যাবে শুধু আমাদের স্মৃতিগুলো। আব্বা খুব ভালো মানুষ ছিলেন, সবাই আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। গত 2-3 দিন অনেক বৃষ্টি ছিল, কিন্তু আজ আর বৃষ্টি নেই। আজকে সুন্দর রোদ উঠেছিল। আজকে সকালে আবার আব্দুল্লাহ ওর নানানুর সাথে দাওয়াতে চলে গেছিলো, আয়মান যেতে পারে নাই, তার জন্য ও অনেক রাগ করছিল। ও দরজা লাগিয়ে অন্য রুমে গিয়ে বসে আসলো, আমাকে ঢুকতেও দিতেছিল না। আমি বারবার ঢুকার চেষ্টা করতেছিলাম, কিন্তু দরজা লাগাতে দিছিল। আবার যায় ওর দাদির ঘরের থেকে ছাতা নিয়ে ওইটা নিয়ে দুষ্টুমি করতেছিল। আমি এই ফাঁকে নাস্তা করতেছিলাম, আব্দুল্লাহ আবার ভিডিও কল দিছিল আয়মানকে দেখার জন্য। দুই ভাই দূরে থাকলেও দুইজনকে অনেক মিস করতেছিল। তো আয়মান একা থাকার কারণে এইটা ওইটা নিয়ে একটু আমার জুতা নিয়ে পড়তেছিল আর দুষ্টামি করতেছিল। আমি আবার মোরগ পোলাও রান্না করতেছিলাম, এই জন্য আজকে আব্বার কথা মনে করতেছিল। আব্বার অনেক প্রিয় ছিল মোরগ পোলাও। আয়মান আবার দুষ্টামি করতেছে খালার কাছে, এই যে পান নিয়ে পান খাওয়ার জন্য। মোরগ পোলাও আজকে আমি শর্টকাটে রান্না করতেছিলাম, আলু দিতেছিলাম। আলু আবার ওর আব্বু অনেক পছন্দ করে মোরগ পোলাওতে, আমাকে আবার বলে দিছিল আলু যাতে দিই মোরগ পোলাওর মধ্যে। তো আমি আলুটা আলাদা করে ভেজে নিতেছিলাম, ভেজে নিলে মোরগ পোলাওতে দিলে ওইটা অনেক খেতে ভালো লাগে। আমার ম্যাক্সিমাম রান্নাই শেখা হয়েছে, সব রান্নাই শেখা হয়েছে আমার শ্বশুরের হাতে। কারণ আমি আগে কিছুই পারতাম না, সব কিছু আমার শ্বশুরই আমাকে শিখাইছে। সব কিছু রান্না বান্না সব কিছু A to Z আমার শ্বশুর আমাকে শিখাইছে। এই জন্যই ভালো কিছু রান্না করতে গেলে আমার শ্বশুরের কথা অনেক মনে পড়ে, এখনও মনে হয়। এদিকে আবদুল্লাহ দাওয়াত থেকে আইসা আয়মানকে মানাইতেছিল, কিন্তু আয়মান অনেক রাগ করছে। আয়মানকে অনেক আদর করতেছিল আবদুল্লাহ, কিন্তু কিছুতেই মানতেছিল না। ওই যে ফিরে ফিরে চলে যেতেছিল, ওর সাথে কথাও বলতেছিল না, তাকাইতেও ছিল না। অনেক রাগ, ওর কেন রেখা গেছে। আর বেশি রাগ করছে আমার সাথে, আমি কেন ওর যাইতে দিলাম না। মাশাল্লাহ আজকে বিরিয়ানি ভালো হয়েছিল, খেতে মজা হয়েছিল। ওর আব্বু বলতেছিল, ওর দাদু বলতেছিল না এই জন্য আবদুল্লা আবার বলতেছিল, মা আমাকে একটু দাও, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। তো ওই খেতেছিল আর বলতেছিল, ও সেই হয়েছে অনেক মজা হয়েছে। দুই ভাইয়ের রাগ শেষ, এখন দুই ভাই একসাথে খেলতেছিল। সন্ধ্যাবেলা আবার ভাইয়া নিয়ে আসছিল টক দই দিয়ে শরবত বানাইতেছিল। আমি একটু লেবু কাইটে দিয়েছিলাম, তো ভাইয়া বলতেছে দেখো খায় কেমন লাগে। শরবতটা অনেক টক ছিল, আমি খাইতে পারতেছিলাম না, কিন্তু মাশাল্লাহ আয়মান আবার মুখে দিয়ে কিছুই না বলতেছিল না, সুন্দর খাইতেছিল। আমি ওর জিজ্ঞেস করতেছিলাম, বাবা টক লাগে না? বলতে আমার দিকে তাকাই আসছিল, তাকাইতেছিল আর খাইতেছিল। ওর কাছে একটু টক লাগতেছিল, ওটা ভালোই লাগতেছিল। আমি পুরোটা শেষ করতে পারি না, ওর দেখে রেখে দিয়েছিলাম। অনেক টক ছিল, শুধু টক দই দিয়ে বানানো, আর লেবু সাথে আরও অনেক লেবু দিছিল। তারপর পুদিনা পাতা বিট লবণ দিয়ে ওই খাইতেছে আর আমার দিকে তাকাই আসলো। তারপরে এই শরবত খাওয়ার পরে সবার জন্য চা বানাইতেছিলাম। তো মামা আসছিল, মামার আবার ঠান্ডা লাগছিল, তো মামার জন্য আদা চা বানাইছিলাম আর দুধ চা খাইবো সবাই, তো চা দিয়ে দিছি। এদিকে আবার রাতের জন্য ভাত বসাই দিছিলাম আমি। এদিকে আবার দুষ্ট আয়মান হাজির আমাকে হেল্প করতে আসছে। তো ও পানি ধরতে চাইতেছিল, বাচ্চার একটু পানি বেশি পছন্দ, পানি দেখলেই ধরতে চায়। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।